নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমি একটা আমার রেসিপি নিয়ে এসেছি, যেভাবে আমি তড়কা করি। তো ভাবলাম আজকে তোমাদের কাছেও শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে আমি রান্না করেছি ডিম তড়কা। তো চলো শুরু করা যাক আজকে ডিম তড়কা রেসিপি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, আর আমি আমার স্টাইলে করব। তোমরা কেমন করে করো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কিন্তু প্লিজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এভাবেই। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইটা গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সরষের তেল, এবং সরষের তেলটাকে ভালো মতো করে গরম করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি তরকার ডালটা হচ্ছে একটু সেদ্ধ করে রেখেছি। দেখো আমি হাফ সেদ্ধ করেছি, কারণ এটাতে কি হবে, আমি যখন তরকারিটা কষাবো তখন কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এর সাথে দিব হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ, আর এখানে আছে টমেটো, আর তার সাথে দিব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এটা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিব হচ্ছে কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো মতো করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কুচনো টমেটো। পেঁয়াজ টমেটোটাকে ভালো মতো করে আমি ভেজে নিয়েছি, যাতে কি হবে আমার আর পেঁয়াজ বাটা দিতে হবে না। এর জন্য আমি পেঁয়াজ আর টমেটোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম হচ্ছে পরিমাণ মতো আদা আর লঙ্কা বাটা, আর দিলাম হচ্ছে রসুন বাটা। আমি আদা আর লঙ্কাটাকে একসাথেই বেটেছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও বাটতে পারো। এবার এটাকে ভালো মতো করে মিক্সড করে তার মধ্যে দিব হচ্ছে একটু হলুদ, 2 চামচের মতো। তোমরা তোমাদের আইডিয়া মতো দিও। আমি 2 চামচ হলুদ দিয়েছি, এবং হলুদটাকে ভালো মতো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এটা যতক্ষণ ভালো কষাবে, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি এটাকে ভালো মতো করে কষিয়ে নেবার পর এটার মধ্যে দিব হচ্ছে কাশ্মীরি মির্চি লঙ্কার গুঁড়ো, একটু কালার আনার জন্য অল্পটুকু, তাও পরিমাণ মতো তোমরা দিও। আমি অল্পটুকু জাস্ট মিক্সড করেছি কালার আনার জন্য, এটাতে কোনো ঝাল লাগবে না তোমাদের। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকেও আবার ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এবার আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ আমাকে এটা কষাতে হবে, এবং মশলা যত কষাবে তত কিন্তু তরকারিতে স্বাদ ওঠে। তো আমি কিন্তু এভাবেই করে থাকি। অনেকেই প্রেশার কুকারে করে থাকে, কিন্তু প্রেশার কুকারে আমিও সচরাচর করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় অতটা ভালো লাগে না খেতে, যতটা কড়াইতে এভাবে করলে স্বাদ আসে। তো আমি দোকানের স্টাইলের মতনই করছি। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই ট্রাই করে থেকো। দেখো আমার কিন্তু তেল উপর দিয়ে ছেড়ে দিয়েছে। এরপর আমি এটার মধ্যে দিব হচ্ছে তড়কা মশলা, যেটা প্যাকেটে সানরাইজে পাওয়াই যায়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিয়েছি আজকে। খেয়ে দেখলাম ভালোই লাগে। তো চলো আমি আজকে প্রথমবার ট্রাই করে দেখি। তো তড়কা মশলাটা অল্পটুকু দিলাম পরিমাণ অনুযায়ী। দেওয়ার পর এটাকেও ভালো মতো করে একটু মিক্সড করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে হচ্ছে তড়কাটা দেওয়ার পরও দিতে পারো, বাট আমার এই মশলার মধ্যে দিলে
দেওয়ার পর আমি তরকাটা দিব, তাতে কি হয় স্বাদটা বেশি ভালো লাগে খেতে। তো এবার দেখো আমার কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, এর জন্য এবার আমি দিব হচ্ছে সেই সেদ্ধ করা ডাল। তো আমার দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমার। তো এবার ছেড়ে দেওয়ার পর এবার আমি এটার মধ্যে সেদ্ধ করা যে ডালটা আমি দেখিয়েছিলাম তোমাদের, যে আমি আগে সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা আমি দিয়ে দেব। এই দেখো সেদ্ধ করা ডাল, তো ডালটা আমি দিয়ে দিব হচ্ছে সেই তরকারির মধ্যে, এবং দেওয়ার পর আমি ভালো মতো করে এটাকে মিক্সড করে নেব। তো এটাকে আমাকে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। তারপর হচ্ছে এটার মধ্যে এখন জল দেব না, আগে একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর তোমরা জল দিতে পারো। তো আমি ভালো মতো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা অনেকেই হচ্ছে প্রেশার কুকারে একসাথে বসিয়ে দেয়, কিন্তু তোমরা কিন্তু আমার মতে এইভাবেই ট্রাই করে দেখো, কড়াইতে খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি কিন্তু এটাকে বসিয়ে দিচ্ছি, এবং হালকা হালকা কিন্তু উপর দিয়ে দেখবা কষানোর পর একটা জল ছেড়ে দিয়েছে, এবং দেখো আমার কিন্তু দেখতেও ভালো লাগছে, এবং এটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি কি করব, আমি এটার মধ্যে ভেজে রাখা ডিমটাকে আমি আগে ভেজে রেখেছিলাম, সেই ডিমের ভুজিয়া করে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে। তো ওটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। ডিমটা আগের থেকে অবশ্যই ভেজে নিবে, পরে কিন্তু ডিমটাকে এভাবে দিলে ভালো লাগে না খেতে। অনেকেই এর মধ্যে উপরে ডিম দিয়ে ভেজে নেয়, কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু আগের থেকে ডিমটাকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডিমটাকে এর উপরে আমি এবার দিয়ে দিব। এবার আমি ডিমটাকে দেওয়ার পর ভালো মতো করে মিক্সড করে নিয়ে তার উপরে দিব হচ্ছে উষ্ণ গরম জল। তো তোমরা হচ্ছে উষ্ণ গরম জলই ইউজ করো, তাতে কি হয় তরকারিটা খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা জল দিও না, উষ্ণ একটু গরম জল করে দিও। তো এবার আমি ভালো মতো করে এটাকে নেড়ে নেব, নেড়ে তারপর আমি একটুখানি 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে আমার তরকাটা। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিম তড়কা। আর এতটাই আমি এখন টেস্ট করিনি, বাট আমার দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে। তো এবার আমি একটুখানি টেস্ট করে দেখব যে লবণ সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে, লবণ মিষ্টি সব ঠিক আছে। তো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও, মিষ্টি লবণ তোমাদের পরিমাণ মতো টেস্ট করে দিও। তো আমি কিন্তু আমার ডিম তড়কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে একটু বাটার। আমি দিচ্ছি হচ্ছে এতটুকু বাটার এটার মধ্যে, বেশি দেব না, অল্পই দিলাম জাস্ট টেস্ট করার মতো। তো দেখো বাটারটা যদি আমার বাটারটা কিন্তু আমার গলে যাচ্ছে। তো এবার দেখো আমার ডিম তড়কা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমার কিন্তু ডিম তড়কা একদম রেডি। তো তোমরাই বলো দেখে কেমন লাগছে। উপর দিয়ে একটু ধনেপাতা ছিটায় নিও, আমি জাস্ট ফটো তোলার জন্য ধনেপাতাটা দিয়েছি। তোমরা কিন্তু একবার হলো এরকমভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে আমাকে মেসেজ করো। যেভাবে তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার সত্যি খুবই ভালো লাগে। আর যদি ভালো নাও লেগে থাকে, যদি কিছু ভুল হয়ে থাকে, তাও কমেন্ট করে বলো। নেক্সট টাইম তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো আমার ভিডিও।
তো এবার হচ্ছে টেস্ট করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কেমন হয়েছে দেখো তো টেস্ট করে। আসাম দারুণ। 100-তে কত দিবা? 100-তে 100। একদম রেস্টুরেন্ট স্টাইল। দারুণ। দারুণ দারুণ। ডিম তরকা অনেক স্টাইলে খায়, যেমন করে রান্না করলে আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট আছে, খুব ভালো লাগবে আপনাদের। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, সামলাতে পারছি না।